আজকে আমার রান্না করার ডেট ছিল, সেজন্য আজকে রান্না করতেছি। হয়তোবা দেখা যায় মাসের ভিতরে বেশিরভাগই আমি রান্না করি। আমার যখন ভালো লাগে, কাজে থাকি, কাজের থেকে আইসা রান্না করি। সবাই সহযোগিতা করে, সবাই কম বেশি আগায় পিছায় দেয়। তো আজকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমাদের হইতেছে লাউ রান্না হবে। তো মসলা কষায় নিতেছি, যেই কারণে আরকি আপনাদেরকে দেখাইতেছি। মানে যতটুকুই পারি, এত বড় মানের বাবুর্চিও না বা কোনো কিছু না। তো প্রবাসে থাইকা খাওয়া-দাওয়া করার মতো মোটামুটি চলে আরকি, আমাদের রান্নাবান্না চলে। তো প্রবাসে দেখা যায় যে আপনার আপনজনের কাছ থেকে আপনি ঐরকম ভালোবাসা পাবেন না। ওই যে কেন বলতেছি কথাটা, তো আমার রুমে একজন আছে, তো বিগত অনেকদিন যাবৎ অসুস্থ হয়ে পড়েছে। তার কাছের মানুষ আছে, তারাও কিন্তু তাকে হসপিটালে নিতেছে না। তারপরেও বেতন দিতেছে না। বিগত ২ মাস হয়ে গেছে, সবার বেতন দিয়ে দিছে। আমাদের ২ জনের আরকি দেয়নি। তো বলছে যে কাল পরশু দিবে আরকি। দিলে হয়তো হসপিটালে নিয়ে যেতে পারবো আরকি। তো জ্বর, ঠান্ডা এবং শরীর দেখতেছি যে অনেক অসুস্থ হয়ে গেছে। খাওয়া-দাওয়া করতেছে না ঠিকমতো। তো জীবনটা এমনই, মানে কাছের মানুষের থেকে দূরে থাকাটাই আমি মনে করি যে সবচাইতে বেটার। তো পরের মানুষ থাকলেও দেখা গেছে যে হসপিটালে বা যেকোনো কাজেই কিন্তু সহযোগিতা করে। আমি যেটা দেখতেছি আরকি। তো সবাই দোয়া করবেন। যেমনই রান্না পারি তেমনই রান্না করতেছি। তো আপনারা দেখলে হয়তোবা ভালো লাগবে। আপুদের মতো এরকম না হইলেও যেমন পারতাছি এরকম করতাছি। হয়তোবা কোনো জায়গাতে রান্নাতে ভুল ত্রুটি হতে পারে আরকি। তো আমি আমার পেজটা নিয়ে একটু টেনশনে আছি। হঠাৎ করে একটু ডাউন হয়ে গেছে। তো টেনশন বলতে দেখা গেছে যে একটু ডাউন হয়ে গেছে। এটা ঠিকমতো উঠাইতে পারতেছি না। তো অনেকদিন ধরে কাজও নাই। তারপরে ভাবছিলাম যে এটা একটু সমাধান হলে দেখা গেছে যে উপর দিকে যাবে। Facebook যতদিন আপডেট নিয়ে আসতেছে, বেশিরভাগই দেখতেছি যে ডাউন করে দিতেছে। ভিডিও তো ওইরকম আগের মতো রিচ হচ্ছে না আরকি। তো আর মূলত দেখা যায় যে মাস শেষ দিয়েও কিন্তু তেমন একটা রিচ থাকে না। একটু রিচ কমই থাকে। তো আজকে তেমন একটা ভিডিও ছেড়ে দেখলাম যে ওইরকম রিচ হইতেছে না। তো লাউ দিয়ে দিছি। চিংড়ি মাছও কষানো হইয়া গেছে। তো রান্নাটা ভালোই হইছে, ভালোই মজা হইছে। তো খাওয়া-দাওয়া করে ফেলছি। আগেই রুমে থাকলে আজাইরা থাকলে দেখা যাইতেছে আপনার ক্ষুধা লাগে অনেক বেশি। যে কারণে একটু খাওয়া-দাওয়াটা তাড়াতাড়ি করে ফেলি। আর আমি সবসময় চেষ্টা করি যে নিয়ম মাফিক চলাফেরা করার জন্য টাইম টেবিল মেনে রাত্রে ঘুমানো, সকালবেলা ওঠানো এরকমই নিয়মকানুন মেনেই আরকি চলি। যখন আমি মাসালা কাজ করছি এভাবে টাইম টেবিল মেনে চলছি। তো তখন আমি অনেক ভালো ছিলাম। আমি মনে করি যে শতগুণে ভালো ছিলাম। বিভিন্ন জেলার মানুষ ছিল, নোয়াখালীর বিভিন্ন জায়গার বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ ছিল। তো অনেক ভালো ছিলাম। তো ওই জিনিসটা কিন্তু এখন মিস করি। ২য় বার মিস করি। তো মিস করে কোনো কিছু করার নাই। তো দেশে গেলে চিন্তা ভাবনা করছি যে ফার্ম দিব, তারপরে কৃষিকাজ করব যে